বিদ্যুৎ চমকাইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু টুকিটাকি কাপড় চোপড় ধুইলাম, তো কাপড়গুলো নিয়ে আসলাম বারিন্দাতে। তো ওয়েদারটা এত সুন্দর দেখে একটু বসলাম। তো রাত্রে এবার প্রথম শীতে, এবার শীত শেষ হয়ে গেল। শীত শেষে একটু কালকে রাত্রে, গতকালকে একটু তুফান বৃষ্টির মতো হয়েছিল, বেশিরভাগ বাতাসই ছাড়ছিল, ভালো বিদ্যুৎ চমকাছিল। বাচ্চারা দেখে আসলে খুব খুশি। বৃষ্টি বৃষ্টি করে, কিন্তু আসলে অত ছোটো মানুষ বৃষ্টি দেখে না, তো বৃষ্টি দেখে খুব আলিফি আমিন খুবই খুশি। তো এই তো এখন বারিন্দাতে কয়েকটা কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো এখন গোছগাছ করবো, আর কিছু টুকটাক কাপড় দিয়েছি সেগুলিও ভাঁজ করব। তো আসলে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু হাজারটা কাজ থাকে, কাজের কোনো শেষ থাকে না। তো সকালে মুখ টুক না কাপড়গুলি ধোয়ার পরে সে বারিন্দাতে বসলাম, মুখও কিন্তু এখনও ধুই নাই। তো আজকে এই তো বেলা অনেকটা সময় হয়ে গেছে, তো এখন ঘর দর গোছগাছ করবো, নাস্তা রেডি করতে হইব। তো আজকে ভাবছি বাইরে থেকে নাস্তা কিনে না খাবো, এই জন্য নাস্তার ব্যবস্থা নাই। নাস্তা বানালে অবশ্য আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তো আজকে নাস্তার ব্যবস্থা নাই, তাই একটু দেরিতেই উঠছি। তো এখন এই যে কতগুলি কাপড়, তো এই কাপড়গুলি এখন বসে বসে ভাঁজ করে ফেলামো। তো আসলে কাজ যেটা করি সেটাই করা হয়, যেটা না করি সেটাই কিন্তু রেখে দেওয়া হয়। তো আসলে আগের দিন এগুলি করে রাখলে কিন্তু আদা তো ঝামেলা থাকে না, আর আগের দিন কাজ গোছায় রাখলে। আর আমি অবশ্য আগেই করে রাখি, এই সকাল কাপড় শুকায় গেলে বিকেলের দিকে ভাঁজ করে রাখি। তো এই তো আমাদের আলিফিয়ামিন যাইতেছে নামাজ পড়তে। তো ওই তো ইয়ামিনের খুব জ্বর, আমাদের ইয়ামিনের জন্য দোয়া করবে তোমরা সবাই। ওর খুবই জ্বর, আর এই যে পা দিয়ে নখ কাটে, পায়ের নখও দাঁত দিয়ে কাটে, সারাক্ষণ নখ কাটতে থাকে। এটা কিন্তু একটা বাজে অভ্যাস। তো আসলে বাচ্চাদের অভ্যাসটা খুবই খারাপ। তাই তো নখ কাটার অভ্যাস খুবই খারাপ, আঙুলের মাংস শুদ্ধ কাইটা ফেলাও দাঁত দিয়া। তো এই তো সেদিন নখ হাতের চামড়া কাইটা ফেলাইছে, সেই কামড়ে রক্ত, আর নিজেরা রক্ত নিজে দেখেই ভয়ে জ্বর এসে পড়ছে। তো ওর কিন্তু খুব জ্বর, নাক মুখ সব ফুলে রয়েছে, আর খুবই ঠান্ডা লাগছে, যেহেতু এখন আবার একটু ঘরে ঘরে সর্দি জ্বর কিন্তু। আর কারণ কি, হঠাৎ ঠান্ডা হঠাৎ বৃষ্টি হয়, হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম, এই কারণে একটু ঠান্ডা জ্বরটা ঘরে ঘরে এখন বেশি। তো আজকে আমাদের দাওয়াত ছিল বাড়িওয়ালার বাসায়, যেহেতু আমাদের বাড়িওয়ালার আম্মা মারা গেছে, সেই সুবাদে দাওয়াত ছিল। তো মিলাদ ছিল, সে মিলাদের পরে খাবার দিচ্ছে, তো সে খাবার নিয়ে আমরা ঘরে এসে পড়ছি। তো এই তো খাবারটা কিন্তু ভালোই ছিল, তো মোটামুটি খারাপ ছিল না। তো আসলে মানুষ মরতে মরতে 4 দিন হয়ে গেল, খুবই খারাপ লাগলো আসলে মানুষের মৃত্যু। আর একবার ভাবলে কিন্তু অবাক লাগে যে আমরা কোত্থেকে আসি বা কোথায় আবার চলে যাবো। তো দুনিয়ার করতে করতে আমরা আখেরাতের কোনো আমলই করতে পারি না। তারপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমারও ঠান্ডা লাগছে, এত পরিমাণ ঠান্ডা লাগছে। তো এখানে নিহার আব্বা খাইতেছে, তো খাওয়া দাওয়া আমাদের শেষ। কিছু থালা বাসন ছিল সেগুলো ধোয়া পাকলা শেষ। তো দুপুরে কিন্তু রান্না করি নাই, তো রাতে রান্নাও করতে হবে। তো আজকে রান্না করব, কি দেখি কি করা যায়। তার এখানে আজকে তোমার ভাইয়া যেহেতু বাসায়, সে মুড়ি ভর্তা ছাড়া অন্য কিছু পছন্দ করে না। তো এখানে যে মুড়ি ভর্তা খাবে তারা, আর আমার জন্য আনা হয়েছে তেলের পিঠা। তো আমার জন্য দোকান থেকে গরম গরম তেলের পিঠা আনছে, তো আমার আবার মুড়ি ভর্তাটা তেমন এটা ভালো লাগে না। তো এখানে ইয়ামিন ঘুমাইতেছে, আর আমি খাবো মুড়ি ভর্তা, আমি খাবো তেলের পিঠা। তো তেলের পিঠাটা গরম ছিল, তো খুবই মজা ছিল। তো আমাদের এখানে একটা দোকান বসে তেলের পিঠা খুবই মজা। তো এই তো, তো আমি এখন পিঠাটা খাই, চা বানাবো, আর এই তো রান্না বসেছি। তো ইলিশ মাছ রান্না করব। এখানে একটা বেগুন দিছে আর 2টা আলু, সাথে দিছে একটা টমেটো, তো দিয়ে একটু মাখা মাখা ঝোল করে নামাই ফেলবো। তো আজকে রান্নাবার এই পর্যন্তই। আসলে টুকটাক আরও কিছু রান্না করছি, সেটা শেয়ার করলাম না, সেটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখা একটা ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখবা। তো এই তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।